শিক্ষিত শিক্ষিত জামাইয়ের আজকে চাকরি ইন্টারভিউ দিবে আসার কথা। সে জামাইয়ের আমার কোনো খবর আছে এখনো নাই। কোনটি বেগান জামান দেখায় উল্টে পড়ে আছে। সে জামাই যে আসবি চাকরির ইন্টারভিউ দিবি, সিলেক্ট হবে কিনা তাও তো সন্দেহ আছে। তারপরেও শালা জামাইয়ের কোনো খবর নাই। ওই যদি দেরি করে আসে ওকার আমি চাকরি দেবই নে। শালা আমার মেয়ের সাথে কিন্তু শৌখিনের বাপশালা ছাড়লই না। এই জন্য বিয়েটা ওকে দেওয়া লাগছে। না হইলে পরে আমার মেয়ের ছেলের কাছে বিয়ে দিলহিনি। আমার বেটির খালি দোষ ওই বলে টিকটক করে, তাছাড়া আর কোনো দোষই দেখি না। এই জন্য বলে ওই সেংটা বলে ও ভালো সেংরা, কামজা হয় 6 ওয়াক্ত নামাজ পড়ে না 1 ওয়াক্ত। এই সেংটার সাথে শৌখিনের বাপশালা দিল ওকে বিয়ে। আর শালার বেকার বলে জব মের কুড়িয়ে কোনো কাম ছিঁড়ে দোকান করে না। আর ওকে ডাকছি কখন ইন্টারভিউ দেওয়ার জন্য, ওই শালার কোনো খোঁজই নাই। ওই শালার দামান নাকি আর কিছু, আমি তো এটাই বুঝি না। ওর মতো দামান থাকার চাইতে না থাকাই ভালো। আর ওর মতো বেটি দামান না থাকলে এবারে আমার কিছুই হইল হয়নি। কলা গাছের সাথে ফাঁস দিয়ে ওই কচুর গাছ লাগানো হয়নি। তারপরে আমি ওই রকম বেটি দিয়ে বিয়ে দেই না। আমি শালা শৌখিনের বাবা গাছকে বাইর চাই আগে আমি জাত কর্ম ওই শালার জন্য বিয়েটা দেওয়া লাগছে। আজকে শালা শৌখিনের বাবা যা কলার গাছের সাথে বান্ধা ফিরে শালার পেট মো ওই শালা আবল তাবল চেংড়া নিয়ে আইসে বিয়ে দেয়। আমি কত স্ট্যান্ডার্ড একটা চেংড়ি, আমার এখনো 3টা বিয়ে করার বয়স আছে। তারপরেও শৌখিনের বাবার সাথে ওই বিয়ে দিয়েছে। ও তো আজকে আমি যা পেট মই শৌখিনের বাবা আজকে কলার গাছের সাথে লাগে উল্টে পাশে নোটকে ধুয়ে না বিটি। আমার নামও কনকনি মাই নয়। হ্যাঁ আমিও কনকনি, আমাকেও চিনেনি। আমি কনকনি মাই, আমার বেটি সুখী বড় সুখ। ওই শালা কোন একটা বেকার গাঞ্জা খোরক ধরে নিয়ে এসে বিয়েটা দিয়ে দিল। শালা আজকে শৌখিনের বাবুক নোট কামো আর 10 মিনিট দেখমু, দেখার পর যদি জামাই না আসে অন্য জায়গায় চাকরিটা দিয়ে দেবো। শালা মূর্খ জামাই, অশিক্ষিত শালা। ওই অশিক্ষিতর পাল্লাত পড়ে আমার বেটির জীবন আমার মতো তেজপাতা বানিয়ে ফেল দিছি। শালা ওই শৌখিনের বাপের জন্য এত কিছু আছে। ওই সব তো শৌখিনের বাপেরই। এ মব্বুল, এ মব্বুল, এ মব্বুল, অন্য কন্ট্রাক্টর কেটা আছে দিয়ে বেটা তো দিয়ে বেটা। আমার সময় কম বাইক যা আজকে শৌখিনের বাবু উল্টে বসে নোট কামড়ে এ দিয়ে বেটা তো অন্য কে আছে। শুন ছকিনে তোক মায়ের মনে হয় কম হচ্ছে, তো চোখ দিয়ে কোনো পানি বাড়ায়নি। শালি তো চোখ দিয়ে কেড়ে পানি খালি টপ 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 করে পড়বি। তুই তোর মায়ের কাছে কল দিয়ে কবু যে তোমার জামাই যাইছে চাকরির ইন্টারভিউ দিবে, চাকরিটা জানি দিয়ে দেয়। তা তোর চোখ দিয়ে পানি কুটি তোক মনে হচ্ছে আরে কয়টা লাগিয়ে দেই, তারপরেই তো চাকরির কথা কভার করা লাগবি নাকি? থামিস, তোক আগে কয়েকটা আগে তোর বাটা আমাকে ভালো করে দেই। এতে কি হবি নাকি চোখ দিয়ে পানি এখনো বারবার লয় ক? এতে যদি না হয় তাহলে পেন্টি আটাটা নিয়ে এসে কুচে আগাল পিটেন শুরু করি। এতে যদি হয় তাহলে তোর মা কল দে, কল দিয়ে ক তোর জামাই যাচ্ছে যে ইন্টারভিউ দিবার জন্য চা নাস্তার জন্য ব্যবস্থা করে। চা নাস্তা না দিলে কিন্তু আমি কিন্তু ইন্টারভিউ দিবার বসবো না। এটাও কিন্তু আর একটা কথা। না দেয় তোর দেয়া মাও তাহলে তোর তো এই যে যেখানে পিটনু এই 10টার সময়তে পিটতেছি 11টা বাজে বুঝিস, কিন্তু খালি 1 ঘন্টা পিটেছি। আর কিন্তু ইন্টারভিউ দিয়ে আসে তার সারা রাত ধরে পিটে মো বুঝিস। পরে ফির তোর মাও আসে জানি ফির আমার পাও ধরে জানি ফির না কান্দে যে আমার বেটি হসপিটালে গেল কি জন্যি কয়া দিনু, না হইলে কিন্তু আরো তো পিটমো। তুই এখনই তোর মাও কল দিবু দিয়ে কবু যে জামাই যাইছে ইন্টারভিউ দিবে। তুই কল দে, কল দিয়ে সাত কান্দিবু, একদম নেকা কান্দা কান্দিবু যেন বড় তোর বাপ মাও মরিয়ে গেছে। উনকা করে কান্দা হইলেও চাকরি আমার লাগবি, না হইলে কিন্তু বাবা তোমার খবর আছে। তোর ওই যে গাঞ্জা খাওয়ার টাকা কিন্তু তোর এবার চেন বিকে নেবো। তোর গালার চেন তো বিকেছি, ওই আলমারির যে চেন আছে ওই চেন বিকে কিন্তু নেবো। কিন্তু এবার তোর মায়ের গালার দেখছি আমি 5-7টা চেন বিন্দে থাকে দেখিসনি, নাইলে কিন্তু কই তোর মায়ের চেনও খুলে নেবো, তোর চেনও খুলে নিয়ে আমি কিন্তু গাঞ্জা খামো কয়া দিনু। তুই করছি তুই তোর মা কল দে, নাইলে কিন্তু পেন্টি নিয়ে এসে ডাং শুরু করবো। আর যদি ডাঙ্গে কাম না হয় তাহলে তোকে এখন কিন্তু আমি বন্ধক থুমো।
থুয়ে হইলেও গাঞ্জা খামো যেহেতু তোক দিয়ে কোনো কামই হবার লয় কেন কথা কইস নাকি কথা ক কি বাবা হলু নাকি বোবা হসু ডাং খায়া মনে হচ্ছে তো তাই তুই বোবা হসু কথা ক আমি আর ডাং খাবো না আমি পাচ্ছি রে ও আম্মা গো তোমার জামাইক চাকরি দিয়ে রে ও আম্মা গো তোর বেটিক মারে ফেলাইলো ও আম্মা গো চাকরি দিয়ে দে গো ও সগিনা খুশি হয়ে গেল তোর কান্দন দেখে তো আমি তো সেই খুশি ইঙ্গা করে তোর মা খাইলে পারে আমাকে চাকরি দিবি তুই ডাং খাওয়ার কথা না শুনলে পারে জীবনে চাকরি দিল নাইনি তোর মা বিয়ের সময় যেগুলো আমার সাথে করছে এখনো আমার ওই ঘরে যাই জিনিস দেওয়ার কথা আসলো তাকেও দেয়নি খালি ওই হুন্ডাটা কিনে দিয়েছে তাক বিকে তো ওই সেদিন জুয়ে খেলে শেষ হয়ে গেছে কি কমো আর একটা হুন্ডা কিনে দেওয়ার কথাও কইস তাই হাইটে চাকরির ইন্টারভিউ দিবে যাচ্ছি চাকরিটা যদি হয় তাহলে পারে তো প্রতিদিন ফিরে হাইটে অফিস করবে পাম না বুঝিস নিয়ে এটা হুন্ডার কথাও কইস বুঝছো আর তো বুঝছিস তাক ফির না কইস তার জন্য ফির আলাদা স্পেশাল করে ডাং হবি আর না হইলে পারে অন্য টেকনিকে হুন্ডা নিবের পামোইনি আমি বুঝিস তো তোর মা ফোন দে এখনই ফোন দে নাহলে কিন্তু তোর পিটামো কিন্তু আবার ও আম্মা গো তোর সখিনে মরে গেল রে এত ডাং খাবার পাম না রে কলটা ধরে আমি মরে গেল রে আমি যাচ্ছি তোর মাও কল ধরলে পারে কয়া দিস নাইলে কিন্তু আবার এসে ডাং শুরু করবো তাই আমি গেনু নাকি বলবে না আদর জবাব করে দিয়ে যায় সোনামণি কান্দে না জোরে কান দিবু না কান দিলে পিছন তো লাল হয়ে যাবি বুঝিস তো আমার ডাং দুনিয়ার বাইরের যায় কিন্তু পড়বো এবার একেবারে মঙ্গল করে পেটে দেবো ডাঙ্গাইতে তুমি যাও আমি আমার মাও কমহিনী তুমি যাও সকালে বোক যে ডোজ দিয়ে আসনু এই ডোজেতেই কাম হবি শরীর তো নিশ্চয়ই চাকরি দেওয়ার জন্য একদম পাগলা লাগিয়ে থাকবি আমিও এক নম্বর খাত যাওরে জামাই আমার উপর দিয়ে যাওরে মি আমার শরীর করবি তিনটে যাওরে তো আমার আল্লাহর দুনিয়াত কোনোটি পাওয়ার লয় কারণ আমার আল্লাহর দুনিয়াতেই আমি এটা যাওরেই আসি না সখিনা কি ফোন দিয়ে কষে কি ওর মা মনে তো হচ্ছে কষে যে ডাং আসি ডাং একদম চেংড়ি নেশ ফেসা হয়ে গেছে ও যে ওর মাও দেখি সামনে এই সুইচটা টিপ দিলেই তো ওর মায়ের সামনে যাওয়া যাবি টিপ দেই আসসালাতু খাইরুন মিনান নান শাওরি আম্মা কেমন আছেন আম্মা জান দেখছো বিয়াদবের কাম দেখছো শালার বাপ মা ও কাককেল হুশ কি হইছে তোর আমি আম্মা নই এটি আমি তোর বস শালা তুই আমার আম্মা করছিস রে তোর বাপ মা তো আদব কাজে একদম কিছু শিখায়নি নাকি কত ক দিলেন তো মন মেজাজটা গরম করে ভাবছিনু যে ঠান্ডা মাথায় চা কুপি খায়া চাকরির ইন্টারভিউতে দেবো দিলেন মন মেজাজটা গরম করে দিয়ে সকালে তোমার বেটিক যে ডাঙ্গুলের টাঙ্গে ছুঁয়ে আসনু কে কল দিয়ে কয়নি যে জামাই দেওয়ার সাথে চা কপি দিবেন জু না কয়া থাকে তাহলে আর না যে ডাঙ্গে আসে তারপর বসবইনি নাকি তাইলে আপনি এটি থাকেন আর জু চাকরি জু না দেন তাই এখনই কভার বান আমি বাড়িতে আনে না ডাং শুরু করবো বোঝেননি কল তো মনে হচ্ছে না যে দিয়েছে ওরে আল্লাহ আমার সখিনে গুলি ডাছে আমার সকালে ফোন দিয়ে কষি আমি তো বুঝিনি যে জামাইক ডাঙ্গাছে ও জামাই ডাঙ্গা লাগবে লয় গো তোমার আমার অফিস চাকরি দেবো এই তো লাইনত আসছেন তাহলে পরে চা নাস্তার ব্যবস্থা করেন চাকরি তো কনফার্ম এখন থেকে জয়েন করবো নাকি পরে জয়েন করবো হোক যাই হোক পরে জয়েন করবো হিনি এখন গাঞ্জা খাওয়ার কাছে আপাতত টাকা নাই 500টা টাকা দেন তো গাঞ্জা নিয়ে আসবো আর ওই যে গাড়ির কথা কভার করছনু কষে কি সকিনে তোমার ওই গাড়ির কথা কভার করছনু গাড়িটা দিলে নিনি আজকে থেকে না চলে বেরোয়ার ভানু হিনি আগের গাড়িটা দিয়েছিলেন এটা বিকে খাচ্ছি দামান যাই হোক সমস্যা নাই তোমার গাড়িটা গাড়ি নয় এবার আর1 ভাই নিয়ে দেবো হিনি আর1 ভাই ভোবাল লয় দামান হোবেল লয় তোমার আর1 ভাই নিয়ে দেবো
হবার লয় মানে হবি হয়েও বেশি হয়েও তো দিবি আমি না বাইর থেকে গাঞ্জা খেয়ে আসি দেন 500 টাকা দেন। তো দর্শক বন্ধুরা কাসেম কি ওই গাড়ি বিকে আবার গাঞ্জা খাবি নাকি তা দেখতে হলে কমেন্ট বক্সে এর দ্বিতীয় পর্ব লিখে ফাইডে ফেলবেন। আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন আর বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তো আল্লাহ হাফেজ।